লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে কিন্তু 2024 সালে প্রথমেই রাজ্য সরকার একটা দারুণ চমক দিয়েছে যে সারা জীবন যে সমস্ত মহিলাদের 60 বছরেরও বেশি বয়স হয়ে যাবে তারা কিন্তু সারা জীবন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন। আর যে সমস্ত মহিলারা এখনও 25 বছর বয়স সবেমাত্র পূরণ হয়েছে আপনারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেয়ে যাবেন। তবে লক্ষ্মী ভাণ্ডার পেতে গেলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। যে ফর্ম ফিল আপটা হচ্ছে দুটো প্রসেসে হয় সাধারণত, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আর অনলাইনের যে প্রসেসটা, অনলাইনে কিন্তু সাধারণ পাবলিকরা কেউ কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না। যারা ভিডিও দিচ্ছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, সেটা কিন্তু টোটালি ফেক ভিডিও। অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তবে প্রসেসটি অনলাইনেই করতে হবে। আপনাদের সাধারণ পাবলিকদের কাজ হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটিতে জমা দিতে হবে। তো সেখান থেকে তাদের যে অফিসাররা থাকবে তারা অনলাইনেই ফর্ম ফিল আপ করবে। অতএব সাধারণ পাবলিকের জন্য কিন্তু অনলাইন এখনও চালু হয়ে যায়নি। তো অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কী করে ফর্ম ফিল আপ করবেন আজকে কিন্তু সেই ডিটেলসটা আমি এখানে পুরো কিন্তু তুলে ধরেছি। তার আগে বন্ধুরা, চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন। তো এইখানে অনলাইনে অফলাইনে কী করে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু আমি এখানে ডিটেলসে দেখাবো। সবার প্রথম লক্ষ্মী ভাণ্ডারের 2021 আগের কয়েকটা ইয়ারের আমি কিন্তু ফর্ম তুলে ধরেছি। যখন ফর্মগুলাই কিন্তু সবগুলাই কিন্তু সেম ফর্ম। তো ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন। এখন ফর্মের ওপরে কিন্তু এই যে ডান দিকে যে চারকোণে যে ঘরটি রয়েছে ওখানে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তারপরে যে অ্যাপ্লিকেশন আইডি এইসব কিন্তু আপনারা কিচ্ছু করবেন না, একদম চলে আসবেন স্বাস্থ্যসাথী যে কার্ডের কাছে ওইখানে একদম চলে আসবেন। তার আগে এখানে দেখুন এই যে দেওয়া আছে দুয়ারে সরকার রেজিস্টার্ড নম্বর। এখন তো দুয়ারে সরকার হচ্ছে না, এখন কিন্তু আপনারা এটা না করেও আপনারা জাস্ট বাকি সব কিছু ফিল আপ করে আপনারা যদি বিডিও অফিসে জমা দেন আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার হয়ে যাবে। তো আপনাদের আগে করতে হবে কি, স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর আপনাদের এখানে দিতে হবে। যেখানে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর, প্রত্যেকটা ঘরে একটা করে নম্বর লিখে দিতে হবে। আচ্ছা, তারপরে আধার কার্ডের নম্বর সেম ওখানে লিখতে হবে। আধার কার্ডের নম্বর লেখার পরে এখানে আবেদনকারীর নাম, যার নামে এখানে হচ্ছে ওনার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। নামের স্পেলিংটা সবসময় ফর্ম ফিল আপের সময় ক্যাপিটাল লেখার চেষ্টা করবেন, সব কিছুই ক্যাপিটাল লিখলেই সবচেয়ে ভালো হয়। তারপরে যে মোবাইল নম্বর রয়েছে, একটা রেজিস্টার মোবাইল নম্বর, মানে যে মোবাইল নম্বরটা সবসময় অ্যাক্টিভ থাকে সেই মোবাইল নম্বরটা দিয়েই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। ইমেল আইডি যদি থাকে দিবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেট অফ বার্থ যেটা রয়েছে, এটা হচ্ছে 2024 মানে 1/1/2024 যদি আপনার 25 বছর বয়স পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 1/1/2025 আপনাদের যে জন্মের তারিখটা সেটা এবার কাউন্টিং করে নেবেন। 25 বছর কমপ্লিট হলে তবে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিবেন, প্রথমে ডেট দিবেন, তারপরে মান্থ, তারপর ইয়ার দিবেন, কোন সালে জন্ম। তারপরে নিচে আপনার ফ্যামিলির কিছু ডিটেলস চাইবে, যে আপনার পিতার নাম কি, আপনাদের যিনি ফিল আপ করবেন আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন। যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম লিখবেন, না হলে ফুল নেমে যে ফার্স্ট নেমের জায়গায় প্রথমে নাম লিখবেন আর লাস্ট নেমের জায়গায় আপনাদের সারনেম লিখবেন। তো মায়ের নামও সেম প্রসেসে লিখবেন। যদি বিবাহিত কেউ হয়ে থাকেন তাহলে তাদের স্বামীর নামও এখানে কিন্তু সেম প্রসেসে লিখবেন। এবারে তার নিচের ফর্মটা দেওয়া রয়েছে, এখানে আপনারা কোন ক্যাটাগরির সেখানে এটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে উপরে দেওয়া রয়েছে কি এসসি দেওয়া আছে, এসটি দেওয়া আছে, আদার্স দেওয়া আছে। তো আপনাদেরকে আগে আদার্স সিলেক্ট করতে হবে। আদার্সটা কী করে সিলেক্ট করেন এখানে কিন্তু লিখতে হবে। এখানে কাজটা আপনাকে আদার্স লিখে দিতে হবে। তার নিচে আপনাকে কিছু পার্সোনাল ডিটেলস, যেরকম আপনার এরিয়া, এটা টোটাল ঠিকানা লিখে দিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে, সব কিন্তু ক্যাপিটালে লিখবেন। জেলা লিখে দিবেন প্রত্যেকটা ঘরে একটা করে স্পেলিং দিয়ে। আচ্ছা, পুলিশ স্টেশন কোথায় সেটাও লিখে দিবেন। ব্লক, যাদের মিউনিসিপ্যালিটি তারা আপনার যার যেটা রয়েছে, যদি ব্লক থাকে ব্লক কি সেটা লিখবেন। গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড নাম্বার, যারা শহরের মানুষ আপনারা কিন্তু ওয়ার্ডের নাম্বার দিবেন, আর যারা গ্রাম পঞ্চায়েত আপনারা কোন গ্রাম পঞ্চায়েতে সেটাই কিন্তু এখানে লিখে দেবেন। যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে নামটা সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দিবেন। তারপরে কিন্তু গ্রাম, ভিলেজ, টাউন, সিটি যাই থাকুক
আপনারা যে গ্রাম থেকে আছেন বা যেই শহর থেকে আছেন সেটা লিখে দিবেন। বাড়ির নম্বর এখানে দেওয়া রয়েছে। হাউস নম্বর কিন্তু এখন আপনারা যে ভোটার লিস্টে যে তালিকা থাকে, ভোটার লিস্টে যে তালিকার বাম সাইডে প্রথমে দেখবেন লেখা থাকে প্রত্যেকের বাড়ির নম্বর, তো সেই বাড়ির নম্বরটা এখানে দিতে হবে। সেই বাড়ির নম্বরটা দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা ফিল আপ করবেন। তারপরে পোস্ট অফিস কোথায় সেই এরিয়াটাও ফিল আপ করবেন, কোথায় পোস্ট অফিস রয়েছে, আর আপনাদের পিনকোড। পিনকোডটা দেওয়ার পরে যে মেন যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে আপনারা গেলে সবার প্রথমে কিন্তু আপনাদের ব্যাংকের যে নামটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা ক্যাপিটালে কিন্তু লিখে ঠিকঠাক করে লিখবেন। ব্যাঙ্ক ডিটেলসটাকে ঠিকঠাক করে লিখে দেখে নেবেন একবার। ব্যাংকের ব্রাঞ্চের নাম মানে হচ্ছে আপনার কোনো শাখা যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে সেই শাখা ব্যাংকের কোথাও রয়েছে সেটা লিখলে হবে না, আপনাদের যে মেন ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে। যদি স্টেট ব্যাংকের অনেক শাখা থাকে, সেটা মেন ব্রাঞ্চ থেকে শাখা থাকে, তাহলে আপনাদের যে শাখার নাম হবে সেটা হচ্ছে ব্রাঞ্চের নাম হবে কোথায়, যেটা মেন ব্যাংক ওই ব্যাংকেরই নাম লিখবেন, যেখানে ওই ব্যাংক রয়েছে ওইটাই লিখবেন। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভালো করে দেখে ঠিকঠাক করে লিখে দেবেন। সেম আইএফসি কোডও দিয়ে দিবেন। যেরকম প্রসেস আছে সেরকম কিন্তু আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তো তারপরে লাস্টে অ্যাকনোলেজমেন্ট বলে একটা ফর্ম রয়েছে, এখানে আইর পরে যেটা রয়েছে এখানে আপনার নাম লিখবেন। ডটার বা ওয়াইফ যদি বিবাহিত না হন তাহলে কিন্তু ডটার অফ আপনার বাবার নাম এখানে লিখে দিবেন, আর যদি ওয়াইফ হয়ে থাকেন তাহলে ডটারটাকে কেটে ওয়াইফ শুধু থাকবে, ওয়াইফ অফ আপনার হাজব্যান্ডের নাম লিখে দেবেন। সেম প্রসেস নিচেও বাংলায় দেওয়া রয়েছে। আমি আপনার নাম লিখে দেবেন, বা এখানে রয়েছে আমি। যদি আপনার স্বামী হয়ে থাকে স্বামীর নাম লিখবেন, আর যদি বিবাহিত না হয়ে থাকেন, যদি আনম্যারিড থাকেন তাহলে আপনার বাবার নাম লিখে দেবেন। ঠিক আছে, এইরকম ফর্মটা ফিল আপ করার পরে লাস্টে যে সিগনেচারটি রয়েছে সিগনেচারটা আপনাকে করতে হবে না, আপনাকে শুধু জাস্ট ফর্মটা ফিল আপ করতে হবে। লাস্টেও কিন্তু সেম চাইছে আপনার মোবাইল নাম্বার, আধারের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আর আধার নম্বর, এগুলা কিন্তু আপনারা দিয়ে ফর্মটিকে সোজা নিয়ে গিয়ে কিন্তু জমা দিবেন বিডিও অফিসে। আর যাদের শহরে থাকেন তাদের যে যার অফিসে জমা দিবেন। অফিসে জমা দিলে কিন্তু এই ফর্মটি দেখে ওই অফিসাররা কিন্তু অনলাইনেই ফর্ম ফিল আপ করবে, কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা এখনও কিন্তু সাধারণ মানুষের জন্য চালু হয়ে যায়নি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এখানে আসছি, নেক্সট ভিডিওতে।